নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। দুপুরবেলায় রোদে চলে এসেছি আমরা ছাদ বাগানে। এই যে জোর কদমে চলছে আমাদের ড্রাগনের মাচা তৈরি। ড্রাগন ফল খেতে হবে সামনের সিজনে, ওর জন্য দুপুর রোদে ঘেমে নিয়ে এখন কর্তামশাই শুরু করেছেন ড্রাগন ফলের মাচা তৈরি। যে গাছটা আগে ক্যারেটের মধ্যে লাগানো হয়েছিল, এবার বড় হওয়া শুরু করেছে, প্রচুর নতুন নতুন ডাল গজিয়েছে। যে তাই এবার মাচাটা শক্তপোক্ত করে করতে হবে। যে ক্যারেটের চারকোণে ফুটো করে তার দিয়ে শক্ত করে মাছ বাঁধা হচ্ছে। তারপরে তৈরি হবে এই পুরোনো গাছগুলোর মতো সাপোর্ট, যাতে ড্রাগন গাছগুলো সুন্দরভাবে ঝুলে থাকে এবং ঝুলে থাকলে তবেই ফল আসবে। এরকমই মাচা তৈরি হবে। ওটাও অনেকগুলো মাদার গাছ রয়েছে, এবার ওটা নতুন চারা গাছ তৈরি হলো। যে আরও অনেক চারা তৈরি করতে দেওয়া হয়েছে। একটা ডালে প্রচুর ডাল বেরিয়ে গেলে সবগুলো রাখতে হয় না, কারণ একটাতে খাবার খেয়ে নেবে সবগুলো। তাই যাতে এই যেগুলো রয়েছে সেগুলো ভালোভাবে খাবার পায়, সেই জন্য বাড়তি ডালগুলো কেটে নতুন চারা করতে দেওয়া হয়েছে। এরকম করে চারা বানিয়ে বানিয়ে এগুলো আমাদের নতুন নতুন গাছ তৈরি হয়েছে। এই সবগুলো আগের বছর তৈরি করা গাছ। এই একটা মাত্র বড় গাছ রয়েছে, এটা বয়স প্রায় 4 বছর হয়ে গেল। এটা ফল দিচ্ছিল সমানে। তার পাশে রয়েছে 2 বছরের গাছ, এই 2 বছর ফল দেওয়া হলো। দেখুন কি সুন্দর। এবার এই যে প্রচুর ডাল বেরোচ্ছে, এবার একটা ডাল থেকে লাইন দিয়ে অনেকগুলো ডাল বেরোলে সেটাগুলো কেটে ফেলা হয়, একটা দুটো রেখে, কারণ তাহলে সবগুলো ঠিকঠাক খাবার না পেয়ে কোনোটাতেই ফল আসবে না। আর এই মাদার গাছ থেকে নতুন নতুন চারা তৈরি করা হয়। আর এই ফলন্ত গাছের ডাল থেকে চারা তৈরি করলে 1 বছরের মাথাতেই সুন্দর নতুন গাছেও ফল চলে আসে, না হলে ফল পেতে দেরি হয়। দেখুন আমার ড্রাগনের বাগান কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর যারা নতুন বাগানি তারা অবশ্যই ওইভাবে চারা লাগিয়ে মাচা বানিয়ে নেবেন, তাহলে যে সাপোর্টের কোনো অসুবিধা হবে না, ও সুন্দর ফল পাবেন। তো আবারও দেখা হবে নতুন ভিডিওতে, ততদিন আপনারা খুব ভালো থাকবেন। নমস্কার।